ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ছিলাম তোমাদের গণিত বইয়ের 1.5-এর অনুশীলনী অঙ্কের সমাধানে। তো আজকে 9 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 9 নম্বর অঙ্কের প্রশ্নে কি বলা আছে। বলছে দেখাও যে 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গুণফল এদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। এর গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। তাহলে প্রথমে আগে আমাকে এটা সমস্ত ভাঙতে হবে। সমস্ত ভাঙার জন্য আমরা লিখবো যে ভগ্নাংশ দ্বয়ের যে গুণফল, দুইটা গুণফল এখানে দিয়ে রাখলাম। এটা সমস্ত ভাঙবো। 4 5 20, 20 আর 1 কত 21, তার মানে কি 4 ভাগের 21। আর এটা হচ্ছে 8 দুগুণে 16, 16 এর হচ্ছে কি 17, তার মানে কি 8 ভাগের 17। একটা সমস্ত বাংলা হলো কি 4 ভাগের 21, আর একটা সমস্ত বাংলা কত হলো 8 ভাগের 17। এবার মাঝখানে গুণ চিহ্ন দেওয়া, যেহেতু এটা কাটাকাটি করা যায় না, তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে 4 এর সাথে যদি আমরা 8 গুণ দিই, 4 8 কত হয়ে যাবে 32, আর 21 এর সাথে যদি 17 গুণ দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে কি 357। এবার আমরা যদি গসাগু দেখি, গসাগু সূত্রটা হচ্ছে লবের হবে গসাগু, হরের হবে লসাগু। তাহলে ভগ্নাংশ দুইটির লব, লব কোথায় থাকে উপরে, তাহলে এখানে আছে 21, এখানে আছে হচ্ছে কি 17। এর যদি আমরা গসাগু করি, আমরা দেখলাম যে 21 মৌলিক সংখ্যা, 17 কিন্তু 21 যে সংখ্যাটা এটা হচ্ছে 3 7 21, আর 17 কে ভাঙা যায় হচ্ছে 17 একে 17, আর 17 কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তার মানে 17 এখানে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আর এটাকে যদি ভাঙা যায় 3 আর 7, তাহলে 3 আর 7 দিয়ে তো আর 17 কে ভাগ করা যায় না, তার মানে এটা গসাগু কত থাকবে 1। আর আমরা যদি দেখি হরগুলো যদি লসাগু করি, 4 আর 8 যদি আমরা লসাগু করি, তাহলে এখানে বড় সংখ্যা কত আছে 8, তাহলে 4 আর 8 লসাগু কত হবে 8। এবার আমরা লিখতে পারি যে ভগ্নাংশ দুইটির গসাগু সূত্রটা, যে ভগ্নাংশ দুইটির গসাগু সূত্র হচ্ছে ভগ্নাংশগুলোর লবের গসাগু, যেটা মান হচ্ছে 1, আর হরগুলো হচ্ছে লসাগু, এটা মান হচ্ছে কি 8। তার মানে ভগ্নাংশ দুইটির গসাগু কি হবে 8 ভাগের 1। এবার যদি আমরা লসাগু করতে হয়, লসাগু করতে গেলে আমাকে কি করতে হবে, লবগুলো আগে লসাগু করতে হবে। তাহলে 21 আর 17 এর যদি লসাগু করি, দেখো 21 আর হচ্ছে 17, ঠিক আছে। 21 আর 17 এটাকে তো আমরা কিছু দ্বারা গুণ করতে পারি না, করতে পারি কি না, তাহলে 21 দিয়ে আমরা 17 কে গুণ করলে হবে 7 একে 7, 7 দুগুণে 14, 2 একে 2, 1 একে 1, তাহলে কত হলো 357। তাহলে 21 আর 17 লসাগু কত হলো 357। আর যদি 4 আর 8 এর গসাগু করি, গসাগু সময় ছোট সংখ্যা, 4 কে 4 দ্বারা ভাগ করা যায়, 8 কে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে গসাগু কত হয়ে যাবে 4। তাহলে আমরা লিখতে পারি যে ভগ্নাংশ দুইটির লসাগুর সূত্র হচ্ছে ভগ্নাংশগুলোর লবের গসাগু, লবের গসাগু হচ্ছে 357, আর হরের লসাগু হচ্ছে কি 4। এবার এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া ছিল যে গসাগু এবং লসাগু গুণফলের সমান হচ্ছে কি এই গুণফলটা। তাহলে আমরা লিখতে পারি যে ভগ্নাংশ দুইটির গসাগু গুণ হচ্ছে লসাগু। তাহলে গসাগু হচ্ছে কত 8 ভাগের 1 অংশ, আর লসাগু হচ্ছে কি 4 ভাগের 357 অংশ। তাহলে এটাও কিন্তু কাটাকাটি করা যায় না, তাহলে নিচে নিচে গুণ করি, 4 8 কত হয়ে যাবে 32, আর 357 কে 357, তার মানে কি 32 ভাগে 397 এটা উত্তর। কারণ কি এই যে 32 ভাগে 357, এখানে কিন্তু কি আছে 32 ভাগে 357, ঠিক আছে। এটা কিন্তু আমাকে প্রশ্নে বের করতে বলছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যা হচ্ছে তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কের সমাধানে। 10 নম্বর অঙ্কগুলো হচ্ছে সরল। তো সরলের নিয়মটা যদি আমরা আগে লক্ষ্য করি, আমরা কিন্তু ইংরেজি একটি শব্দ পড়ছিলাম যে বদমাস। বদমাস নিয়মের সাথে মিল রেখে আমাকে সরলগুলো করতে হবে। প্রথম হচ্ছে ব্র্যাকেট মানে বন্ধনীর কাজ, তারপর হচ্ছে অফ মানে হচ্ছে এর কাজ, তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ, এতে হচ্ছে এডিশনের কাজ মানে যোগ করার কাজ, আস্তে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ। তাহলে প্রথম আগে এর কাজ করতে হবে, তারপর হচ্ছে কি ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে এর কাজ। যেহেতু এখানে ব্র্যাকেট নাই, তার মানে কি এর কাজ করতে হবে। আর সবগুলো কাজ করার আগে প্রথমে সমস্ত ভাঙতে হবে। তাহলে 8 নম্বর অঙ্কে আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি, 8 ভাগের 7 এর 5 ভাগের 4 ভাগ হচ্ছে 4 ভাগের 3 এর 10 ভাগের 9 বিয়োগ 2 ভাগের 1 গুণ হচ্ছে কি 9 ভাগের 5। তাহলে প্রথমে আমরা ডাকটা লিখলাম, ডাকটা লিখে প্রথমে যেটাকে সমস্ত ভাঙতে, এটাকে সমস্ত ভাঙতে হবে। যেহেতু এখানে কোনো সমস্ত নাই, তাহলে প্রথমে আমরা কি কিসের কাজ করব, এর কাজ করেই ফেলবো।
তাহলে এর কাজ যদি করে ফেলি, তার মানে 4 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 2, 5 দুগুণে কত হয়ে যাবে 10, উপরে থাকবে কি 7, তার মানে কি 10 ভাগের 7 অংশ। আর এখানে যদি আমরা এর কাজটা করি তাহলে লক্ষ্য করি এখানে তো আর কাটাকাটি করা যায় না, 3 নং কত হয়ে যাবে 27, আর 4 দশে কত হয়ে যাবে 40। ঠিক আছে, আচ্ছা। বিয়োগ, আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে গুণের কাজটা করে ফেলি, 9 দুগুণে কত 18, 5 থেকে কত 5। ঠিক আছে, তো এই যে ভাগ থাকলে এই যে পুরো রাশিটাকে পরের লাইনটা যে এখানে লিখলাম, ভাগ থাকলে কি করা যায়, গুণ করে উল্টানো যায়। 40 আছে কোথায় নিচে, চলে যাবে কোথায় উপরে, 27 আছে কোথায় উপরে, আইসা পড়বে কোথায় নিচে। 10 দ্বারা 40 কে ভাগ করলে কত হয়ে যাবে 4, আর 7 দ্বারা তো 27 কে ভাগ করা যায় না, আর 18 ভাগের 5 যে বাসে ওই থাকবে। তো এই যে 4 7 কত হয়ে যাবে 28, আর নিচে হচ্ছে 27, বিয়োগ কি 18 ভাগের 5। এবার 27 এবং 18 এর যদি আমরা লসাগু করি, দেখো 27 এবং 18 এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 নং 27, 3 6 18। আবার যদি এটাকে 3 দ্বারা ভাগ করি, 3 3 কে 9, 3 দুগুণে 6, তার মানে 3 দুগুণে 6, 3 6 18, 3 18 কত 54। 27 দ্বারা 54 কে ভাগ করলে কত হয়ে যাবে 2, 28 এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 56, আর 18 দ্বারা 54 কে ভাগ করলে হয়ে যাবে 3, 3 5 হচ্ছে 15। তাহলে 56 থেকে যদি 15 চলে যায় তাহলে কত থাকবে 41। তার মানে এটা সরলফল কত হবে 54 ভাগের 41। তো আশা করি 10 নম্বর বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে 11 নম্বর। তো 11 নম্বর অঙ্কে প্রথমে আগে সমস্ত ভাঙতে হবে, যেখানে যেখানে সমস্ত আছে এখানে সমস্ত ভেঙে নিব, এবং কি যেখানে এর আছে এখানে এর কাজ করব। প্রথমে যদি সমস্ত ভাঙি, 3 সমস্ত 2 ভাগের 1, এটাকে যদি সমস্ত ভাঙা হয় 3 দুগুণে 6, 6 এর হচ্ছে 7, তার মানে কি 2 ভাগের 7 অংশ। ভাগ 2 দুগুণে 4, 4 এর হচ্ছে 5, তার মানে কি 2 ভাগের 5 অংশ। গুণ 2 একে 2, 2 এর হচ্ছে 3, তার মানে কি 2 ভাগের 3 অংশ। এই ব্র্যাকেট থাকলো ফার্স্ট ব্র্যাকেট, পরে হচ্ছে ভাগ 3 দুগুণে 6, 6 এর হচ্ছে 7, তার মানে কি 2 ভাগের 7। এরপরে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। 2 দুগুণে 4, 4 এর হচ্ছে 5, 2 ভাগের 5। এর একটা যদি 2 কে গুণ করি, 2 কে 2, 2 এর হচ্ছে 3, তার মানে কি 2 ভাগের 3 অংশ। তাহলে প্রথম কাজটা হলো কি আমার সমস্ত ভেঙে নিলাম। এবার আমি এখানে এর কাজ করব। এর কাজ যদি করি, এখানে একটা এর আছে, 2 দুগুণে 4, 3 5 হচ্ছে 15, তার মানে কি 4 ভাগের 15, এটা যে আছে এভাবে থাকবে। আর এখানে আমরা একটু ভাগ আছে যেহেতু গুণ করে উল্টাইতে পারি, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তাহলে 5 চলে আসবে নিচে, 2 চলে যাবে কোথায় উপরে, 2 2 কাটাকাটি, আর গুণ 3 ভাগের 2 যে আছে এভাবে থাকবে। তো এবার এখানে লক্ষ্য করো, 5 দুগুণে কত 10, 3 7 কত 21, ভাগ এখানে যেহেতু ভাগ আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে ভাগ থাকলে আমরা কি করতে পারি, গুণ করে উল্টাইতে পারি, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এখানে কাটাকাটি করে 2 দ্বারা 4 কে ভাগ করলে কত হয়ে যাবে 2। তাহলে এখানে থাকতেছে 7 দুগুণে 14, নিচে হচ্ছে কি 15, আর এখানে আছে কি 10 ভাগের 21, এই যে 10 ভাগের 21 ভাগ হচ্ছে কি 15 ভাগের 14। তাহলে ভাগ থাকলে কি করা যায়, ভাগ থাকলে হচ্ছে গুণ করে উল্টাইতে হয়, যে গুণ করে উল্টাই দিলাম, 15 চলে গেল উপরে, 14 সবগুলো কি নিচে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে একটু কাটাকাটি করে ফেলি, যেমন 5 দ্বারা যদি ভাগ করি, 5 দুগুণে 10, 3 5 হচ্ছে 15, আর 7 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 3 3 9, 4 ভাগের 9, 4 দ্বারা যদি 9 কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 2 সমস্ত 4 ভাগের 1, তার মানে সরলফল কত হবে 2 সমস্ত 4 ভাগের 1। এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে 11 নম্বর, 10 নম্বর সরল, এবং কি 9 নম্বর যে ডাকের অঙ্কটা আছে এই অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওতে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।